কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইল এসে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাইহুন তোমরা রোজাদার হয়ে যাও কারণ বেরোজাদার কোনদিন জান্নাতে যাবে না পাবে না মিলবে না তুমি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিবে আল্লাহর কোরআনের সর্বশেষ যে সূরা নাজিল হয়েছে অনেকে জানেন অনেকে জানেন না ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহ কোরআনে বললেন হে মুহাম্মদ যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে মক্কা ফাতা হবে মক্কা বিজয় হবে আল্লাহর সাহায্য নবীর কাছে ছিল বলে মক্কা বিজয় হয়েছে মক্কা ফাতা হয়েছে আল্লাহ কোরআনে বললেন শোনো যখন মক্কা বিজয় হয়ে যাবে হে নবী তুমি দেখতে পাবে ওর আইতান নাসা মানুষদেরকে তুমি দেখতে পাবে এত খোলো না তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনে তারা দলে দলে দাখিল হচ্ছে যেদিন মক্কা বিজয় হয়ে যায় মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে মদিনা মুনাওয়ারা মক্কা এসে তারা ইসলাম গ্রহণ করছিল তাফসীরের ভিতরে ঈমান থেকে 700 মানুষ কেউ আজান দিতে দিতে কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এলো নবীজির হাতে কালেমা পড়ে তারা ঈমান আনলো এই দৃশ্যটা যখন সাহাবীরা দেখলো অনেক সাহাবী বলেছিল আমরা কামিয়াব আমরা সফল আমরা সাকসেস আমরা কামিয়াব হয়েছি এই জন্য অনেকে আনন্দ করলো বিজয় মিছিল বের করবে আনন্দ করবে আল্লাহ কোরআনে বললেন হে নবী মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও তারা যেন বিজয় মিছিল না বার করে এই আনন্দের দিনে তারা কি করবে ফাসাব্বিহ বিহামদি তারা যেন বিজয়ের আনন্দে আল্লাহর তাসবিহ করে আল্লাহর প্রশংসা করে ওয়াস্তাগফিরহু তারা যেন রবের কাছে ক্ষমা চায় ও তুই মুসলমান সুখের দিনে তুমি আলহামদুলিল্লাহ বলো আল্লাহ তোমার নিয়ামত বানিয়ে দেবে তাহলে জান্নাতের সংবাদ পাবে কারা আলহামিদুন যারা প্রশংসাকারী হবে সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ সব সময় আল্লাহর প্রশংসা করবেন আরে আপনি বিপদে আছেন বিপদ দেওয়ার মালিক কে বিপদ উদ্ধার করবে কে আল্লাহ তাহলে আল্লাহ কখনো বিপদ দিয়ে মুসিবতে ফেলে পরীক্ষা করতে পারে না আল্লাহ কোরআনে কি বলছেন আল্লাহ বলছেন খোদা দিয়ে ভয় দিয়ে ভীতি দিয়ে বিপদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব তাহলে যে কোনো বিপদ আপদে আমরা আল্লাহর অবাধ্য হব না বরং আল্লাহর প্রশংসা করব আরেকবার বলুন আলহামদুলিল্লাহ নাম্বার 4 আমি জান্নাতে যাওয়ার কয়েকটি কথা বলছি 4 নাম্বারটা এলো আল্লাহ কোরআনে বলছেন আস-সাইহুন এটা খুব গুরুত্বপূর্ণ যারা যেভাবে বসে আছেন থাকেন কিন্তু আমার দিকে কানটা খোলা রাখেন আল্লাহ কি বলছেন তোমরা রোজাদার হয়ে যাও এখন এতটি মানুষ আছেন একটু বাবা মুখ খুলে বলেন বর্তমান মুসলমান অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না আছে না নাই এদিকে নাই
আমরা মুলবিরা যদি বলি এই তুমি রোজা রাখুনি কেন, বলছে মুলি সাহেব খুব পেটে গ্যাস। এই গ্যাসের খরিদ্দার এ দেশে মনে হয় নাই। এরকম মোটা মোটা চেহারা, রোজা রাখে না, দিনের বেলায় ভাত খায়। যদি বলি আমরা আলেমরা, মানুষেরা যদি বলে রোজা রাখিস নি কেন, বলে মুলি সাহেব খুব সমস্যা, জন্ডিস, গ্যাস, এটা সেটা। আর আমার দেশের লোক যখন রমজান মাস শুরু হয় কিছু কিছু নতুন রোগের উৎপত্তি শুরু হয়ে যায়, ঠিক বললাম না ভাই? আবার এই যে আপনাদের মাদ্রাসা, ওমর ফারুকের মাদ্রাসা, আপনাদের মসজিদ, অনেক মুসলমান রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে। আপনার দিকে মনে হয় নাই? নাই, বিড়ি খাই না। বাংলাদেশের কে বললো এই কই সবেরা কই ছেলেগুলো করে? বাংলাদেশের মিডিয়া কি বলছে, এই বক্তা কি বলছে, নাম বলে দিয়েছি, তারিক মানোয়ার, আল্লামা তারিক মানোয়ার কি বলছে, কইছে আমি এক মসজিদে গেলাম, দেখি মসজিদের সভাপতি, কেসিয়ার, সেক্রেটারি তিনজনা মিলে বিড়ি টানছে। কোথায়? মসজিদের ভিতরে। বাংলাদেশের এক বক্তা বলছে যে আমি এক মসজিদে গিয়ে দেখলাম মসজিদের কেসিয়ার, সেক্রেটারি, সভাপতি তিনজন মিলে বিড়ি টানছে। আজীব ব্যাপার। অথচ রমজান মাসে অনেক মুসলমান বিড়ি টানে কিন্তু রোজা রাখে না। আছে না নাই ভাই? সবাই বলুন আছে না নাই? রোজা না রাখলে কি শাস্তি হয়? রোজা না রাখলে কি সাজা হয়? নবীজির হাদিস আপনাদের বলি, দুটি ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দর্শনের জন্য যাচ্ছে। নবী বলেন জাহান্নাম যখন দেখছিলাম হঠাৎ করে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মাটির দিকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ে। নবীজি বলছেন আমি দেখলাম তাদের গালগুলো ফেটে রক্ত পড়ে আর তাদের পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন কেন জাহান্নামী উল্টো দিকে পা কেন? কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকেরাই হলো তারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের পাগুলো আকাশের দিকে থাকবে আর তাদের মাথা মুখমণ্ডল উল্টো দিকে থাকবে, মাটির দিকে থাকবে। ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাইহুন তোমরা রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কটা হলো তাহলে ভাই? চারটা হলো। এক, তওবাকারী হও। দুই,
ইবাদতকারী হও। 3 প্রশংসাকারী হও। 4 রোজাদার হও। সামনে রমজান আসছে, পাঞ্জে আমরা 1 মাস 30 দিন আমরা রোজা রাখবো, বলুন আবার ইনশাল্লাহ বলতে ভয় লাগছে এখনো? জি, তো 4টা হলো। নাম্বার 5 আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। ভাই নচ্চর করিয়েন না, আমার দিকে দেখেন, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। আমি তো 8টা বলবো। কটা বলবো টোটাল? 4টা হয়ে গেছে, আর রইল 4টা। 5 নাম্বার শুরু হয়েছে। এখন আমাকে আপনারা ভালোবাসেন, আপনারা ভালোবাসেন বেশ, কিন্তু বিষয়টা হয়েছে যে আজকে আস্তে আস্তে কি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে হুজুর আজকে নামাজের ব্যাপারে কথা বলবেন। তো যদি আসাম থেকে এসে নামাজের ওয়াজ করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ বলে হ্যাঁ কোনো ওয়াজ পেলো না, ওই নামাজের ওয়াজটাই করলো। অনেক মানুষ ভাববে, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বেশি, এটাই বেশি গুরুত্ব। কিন্তু ওই নামাজ রেখেছে আমাদের কাছে ডাইল ভাত, বিয়ে বাড়ির ডাইল ভাতের কোনো মূল্য নেই, নামাজের ওয়াজেরও আমাদের কাছে দাম নাই। কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ওয়াজ করেছে কোরআনে নামাজের। কি বলুন তো? নামাজের। সবাই বলুন কিসের? তো আমি এটা বেশি টাইম নেব না, যারা যেভাবে আছেন থাকেন। আল্লাহ বলছেন আর রাকিউন, রুকু বামানা সালাত, সালাত বামানাই রুকু। কেমন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ারকাউ মাআর রাকিইন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, মানে তোমরা জামাতে নামাজ কায়েম করো। কথা বুঝতে পারলেন? আচ্ছা, নামাজের গুরুত্ব এত কেন? কেন? জান্নাতি কোনোদিন বেনামাজি হতে পারে না। আমার একটা কাগজ দেন দেখি, ছোট্ট একটা কাগজ দেন, যে কোনো ওইটাই দেন, বাস ওইটাই দেন, হয়ে গেছে, ওইটাই দেন না, আমি ছিড়ব না। আপনারা আমার দিকে দেখেন, এই উদাহরণটা শুনেন, বক্তব্য একদম পানির মতন সোজা হয়ে যাবে। আমি জালসা থেকে নেমে নামার সময় এরকম একটা কাগজ আমার পকেট থেকে বের করছি, আমার দিকে দেখেন, দেখেন, দেখার আছে। পকেট থেকে কাগজটা বের করলাম, আমি আমার মুরব্বী সভাপতিকে দিলাম। তো বলছি এটা কি আছে? এটা হলো ভিজিটিং কার্ড। আপনারা হ্যাঁ না বলেন, ভিজিটিং কার্ড বুঝেন কিনা? হ্যাঁ না বলেন। মানে এখানে আমার অ্যাড্রেস, বর্তমান মোবাইল নাম্বার, আমার কি বিজনেস ওগুলো সব থাকে। এবার উনি বলছে যে এই কার্ড দিয়ে কি হবে? আপনার নাম্বার তো ফেসবুক ইউটিউবেই পাওয়া যায়। তো বলছি না, আপনাদের এই 5টা 6টা লোক আপনাদের আমার বাড়িতে দাওয়াত, জানুয়ারির 15 তারিখ আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ। কেন? এমনি। তো ইনি বলছেন হ্যাঁ এত দূর কি আর যাওয়া যাবে? বিরক্ত লাগছে, একটু শুনেন, কাজে আসবে। এত দূর যাওয়া যাবে? তো উমার ফারুক চ্যাংরা মানুষ বলছে হ্যাঁ এটা যাওয়া কোনো ব্যাপার হলো? ডালখোলাতে ট্রেন ধরবো, গুয়াহাটি নেমে যাও, সুজা হিসাব। মানে চ্যাংরা মানুষ, ওর ফুর্তি আলাদা। কথা বুঝতে পারছেন কিনা? তা আমি বলছি যে সহজ, এখান থেকে গুয়াহাটি ঢোকার আগে আমাকে ফোন করবেন, নাম্বার আছে, আমি ড্রাইভার গুয়াহাটি স্টেশনে পাঠিয়ে দিব, ডাইরেক্ট চলে যাবে। এরা খুব খুশি। আচ্ছা 15 তারিখ ডেকেছি, মানে 14 তারিখে বের হতে হবে রাতে এদেরকে। আমার কথা ভালো করে বুঝেন। এরা যখন ট্রেনে উঠলো, মালার সাহেব আমাকে ফোন করছে, মালানা আমরা 7 জন উঠে গেছি, চলে আসে, বলুরও পাঠাবো 8 জন চলে আসবে। এরা তো খুশিতে রাতটা পার করলো। পরের দিন দুপুর 3টের সময় গুয়াহাটি ঢুকবে। গুয়াহাটি ঢোকার আগে বলছে এই মালাকে ফোন কর, ড্রাইভার পাঠাবে। ভালো করে দেখেন, আমাকে যখন ফোন করছে মোবাইল বলছে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে? কলজাটা খালি ধরক ধরক করবে যে ফাঁকি মারলো মনে হয়। জি মনে হবে কি হবে না? হ্যাঁ না বলে? তো উমার ফারুক বলছে মোবাইলটা কোনো কারণে বন্ধ হতেও পারে, ওর বুঝতে পারছেন কিনা ব্যাপারটা আলাদা। এবার বলছে ফোনে তো পাই না। বলছে আরে কাগজে দেখেন ওনার বাড়ির ঠিকানা, দোকানের ঠিকানা আছে, এটা ড্রাইভারকে দিলেই তো নিয়ে যাবে, যাবে না? তো স্টেশনে নেমেছে, ড্রাইভারকে বলছে ভাই বক্তা আব্দুর রহমানের বাড়ি যাবো। সবাই চিনে আমাকে, কথার মানে বলছি। এবার ঠিক বাড়ির ঠিকানায় প্রথমে গেছে, মাওলানা আব্দুর রহমান বাড়িতে আছেন? আমার পরিবার বলছে কে? বলে আমরা দিনাজপুর থেকে এসেছি। বলছে না দোকানে আছে, এখানে আমার দোকানের নাম্বার ঠিকানা আছে। ট্যাক্সির ড্রাইভারকে বলছে ভাই তাড়াতাড়ি দোকানে চ। গাড়ি দোকানে ঘুরিয়ে নিয়ে যে দেখছে আল্লাহর কারিশমা দোকানে শাটার লাগা। কেমন লাগবে ভাই? ই তখন কইছে যে এর লিগে আসতে চাইছিল না। আবার বাড়িতে গেছে, বড় বাড়ি এলেন নাই, দোকানে ছিল।
আবার দোকানে, সেই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান। ইনি বুড়া মানুষ কান ধরে বলছে, ভাই জীবন আর আশা আসবো না ভাই। এমন সময় মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। তখন বলছে যাক, পাইলে পাবো, না পাইলে না পাবো, নামাজটা তো পড়ি, বিদেশে এসছি যখন। এরা দেখেন মুসাফির মানুষ, অপরিচিত জায়গা, মসজিদে উজু করছে, জামাত চালু হয়ে গেছে, এরা পেছনে যে নামাজ শুরু করেছে, মনে মনে বলছে জীবনও আসবো না ভাই, জান কয়লা হয়ে গেছে। সালাম যে ফিরেছে, সামনে কাতারে তাকিয়ে দেখছে মাওলানা আব্দুর রহমান ইমামের পেছনে নামাজ পড়ছে। একজন দার্শনিক বলছেন, একজন ইমানদার গবেষক বললেন, একজন জান্নাতি ব্যক্তিকে দোকানে মাকানে মাকানে খুঁজে কোনো লাভ হবে না। লোকটা যদি পরেশগার জান্নাতি হয়, নামাজের টাইমে তার মসজিদে তাকে পাওয়া যাবে। কারণ সুসংবাদ, জান্নাতি লোক কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর রাকিউন, রুকুকারী হয়ে যায়। আবার অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, আছেন এরকম লোক? দেখবেন মজার জিনিস, আপনাকে আর 1 মিনিট লাগবে না, 1 মিনিটও লাগবে না। শুনেন, একটা লোক ফেরি করে বেড়াচ্ছে, ফেরি ফেরি ফেরি, বুঝেন তো? হকারি করে, হকারি, হকার বুঝেন কিনা? তো ওই আগেকার ওই 1100-1200 মডেলের নোকিয়া মোবাইল দেখেছেন? নোকিয়া মনে নাই? টুংটুং করে বাজতে, এখন তো অস্তিত্ব নাই। তো একদিন আসরের জামাত শেষ হয়ে গেছে মসজিদে, আমিও নামাজ ছুটে গেছি, পরের জামাতে নামাজ পড়ছি। তো আমি নামাজ পড়ছি, একজন ইমাম আছে, দ্বিতীয় জামাত চলছে মসজিদে। এটা হকার, কাপড়ের ফেরি করে বেড়ায় গ্রামে, ও কোথাকার লোক আছে আল্লাহ মাহবুব জানে। এরকম এদিকে দেখেন, এখানে পকেটের মোবাইলটা আছে, রুকুতে গিয়েছে নামাজে, আর রুকু থেকে যেই বলছে সামি আল্লাহু লিমান হামিদা, টুং টুং করে ফোন বেজেছে, বুঝলেন? যে রুকু থেকে দাঁড়িয়েছে, ফোন চলে এসছে। ও তখন ওই ফেরি করানেওয়ালা লোকটা পকেট থেকে মোবাইল বার করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন তো ভাই, এর নামাজ কবুল হবে? কোনদিন হবে না। রুকু থেকে উঠে কথা বলছে, তারপর ফোনে, কি করে হবে? তাহলে 5 নাম্বার বাধ্যতামূলক, আউয়ালু মা ইউহাসাবু বিহিল-আব, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা বলা হবে। এজন্য মুসলমান নামাজি হয়ে যাও, জান্নাতে কোনোদিন বেনামাজি হবে না। 6 নাম্বার শুনেলেন, 8টা বলবো, ধৈর্য হারা হয় না। 6 নাম্বার আল্লাহ বলেন, আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সাজদা শুধুমাত্র কেবলমাত্র একজনকে সাজদা করব, তিনার নাম সবাই বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা বলুন যাবে না। নবীদের হাদিস মায়েরা বেটিরা শুনেন, নবী বলেন, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেকটা মেয়েকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। মানুষে মানুষকে সাজদা করা যাবে না। তাই আল্লাহ কোরআনে বলেন, আস-সাজিদুন, তোমরা শুধু আমি আল্লাহকে সাজদা করো, অন্য কাউকে সাজদা করা যাবে না। এখন কোমরে লাগছে নাকি ভাই? জি শোনেন, এই তো 6টা চলছে, আর 2টা বলবো। বসেন, একটু বসেন। আমি তো জানি যে 12টার পর লোক থাকবে না, ওটা আমারও জানা আছে। আপনারা কম জানেন, আমরা বেশি জানি। জি শুনেন, আমি আপনাকে যেটা বলছি, এখন অনেক জায়গাতে আপনারা খালি কথা বলেন, মানুষ গাছের তলায় সাজদা করে, করে না? পাথরের কাছে সাজদা করে, করে না? যে পাথরে পেশাব করে কুকুরে, ওই পাথরে সাজদা করে হতভাগা কিছু মানুষে, ঠিক বলো না? বলবো বলেন। কিছু লোক কবরে সাজদা করছে, কিছু মানুষ জীবিত মানুষকে সাজদা করছে। আপনি বুঝতে পারেননি এখনো? আমার কথাই একদম
যদি কোনো কনফিউশন থাকে এখন আপনি আমার সামনে সার্চ করেন, বাংলাদেশের এক বক্তা নামে তক্তা, নাম কি? গোলাম মঈনুদ্দিন মাঝভান্ডারী। কি নাম বললাম? মেয়েরা তার পায়ে সাজদা করছে, নাউজুবিল্লাহ। কি কালকে বলবেন? মানুষ সাজদা করছে মানুষকে, দুনিয়াতে জীবিত মানুষকে। আর এটা প্রচার করবে না, ইউটিউবে কেউ প্রচার করবে না। আমি এখন যেটা বলছি, মানে প্রচার করলে কি হবে জানেন? এটা পরিবারে একটা অশান্তি হবে, মন মারা হবে। কি জানেন, আমার বাপ দাদা 17 গোষ্ঠী আহলে হাদিস, আমার মায়েরা আহলে হাদিস। কিন্তু কেমন আহলে হাদিস জানেন? আমার নানার এত বড় বড় চুল ছিল, আমার নানাকে আমরা দেখেছি। তা আমার নানা নিজে পীর সাহেব ছিল, অথচ আহলে হাদিস। বুকে হাত বাঁধে, রফল আদান করে, আমিন বলে। অথচ আমার নানার হাজার হাজার মুরিদ ছিল, বাংলাদেশ থেকে মুরিদেরা আসতো ইন্ডিয়াতে আসামে। তা আমি কথাটা কেন বলছি? আমরা দেখেছি আমার নানাকে সাজদা করেছে মানুষেরা। যেমন আমি তালবিল ইলম ছোট, খুব ভালো করে শুনেন, এটা প্রচার করা দরকার নাই, আগেই বলে দিয়েছি। ফেসবুক ইউটিউবে আসবে না ইনশাল্লাহ। তো আমি যেটা বলছি, আমার নানা, আমরা যখন তালবিল ইলম, নানার বাড়িতে বঠুক হতো। বঠুক বুঝেন কিনা আপনারা? পীরের বাড়িতে মাঝে মাঝে বঠুক হয়, ওর মুরিদের আসবে। কেউ আসে না খালি হাতে, বাবারে তোর। কেউ ছাগল আনবে, কেউ হাঁস আসবে, কেউ মুগরি আনবে, ডিম আনবে, কে কি আনবে। পীরের বাড়ির ব্যাপারটা আলাদা। তো পীরের লাতি আনবে, বুঝতে পারছেন কিনা? তো আমার নানাকে দেখে সাজদা করছে, তখন আমরা একটু তালবিল ইলম মানে বুঝতে পারছেন? তালবিল ইলম মানে বুঝেন তো? 1 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় ফার্স্ট, সবসময় ফার্স্ট। তো এবার আমরা বলছি, নানা নানা তোমাকে সাজদা করছে, এটা ঠিক হয়েছে? তখন আমাকে নানা বলছে, কতদূর পড়াশোনা করেছিস বা? সালা আমি মুলবি সাইলেন্ট হয়ে গেছি। তালবিল ইলম তখন আর বুঝি কি, তখন আর বুঝি কি। তো বলছে যে হ্যাঁ কতদূর লেখাপড়া করেছিস বা? আমরা লাথি তো। বলছে না না না, তোমাকে সাজদা করছে কেমন লাগছে? বলে জায়েজ। কি বলছে? আচ্ছা জায়েজ বলতে গেলে কি লাগবে? দলিল লাগবে। বলছে কেমন জায়েজ? এবার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই কথাটুকু বুঝেন তাহলে বুঝে নেবেন। আপনারা সবাই মুখ খুলেন, কাবা কটা? একটা। কাবা কটা? কিন্তু ওরা বলছে কাবা 4টা। কটা? পীর কাবা, দিল কাবা, ভোক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। আরো আছে, বলবো? শরীয়ত, তরিকাত, হাকিকাত, তান্ত্রিক, তামাসিক, বাজাচিক, যান্ত্রিক, এই করে করে 8টা কাবা আছে বন্ধু। আর আমাদের কাবা কটা? সবাই বলো। তা আমার নানা বলছে জায়েজ। কেমন জায়েজ? উনি এবার যুক্তি শুরু করেছেন। আচ্ছা এই যে লাইটটা জ্বলছে, এতে কারেন্ট আছে, আছে না? আচ্ছা এই কারেন্টে যা পাওয়ার আছে, রাস্তার ধারে কারেন্টে একই পাওয়ার আছে, হ্যাঁ না বলেন? আচ্ছা ওখানে হাত দিলে মানুষ কি ফুটবে না বাঁচবে? ফুটবে। আর ওখান দিয়ে কারেন্ট এনে যদি এখানে হাত দেন তাহলে কি হবে? এখানে যা পাওয়ার আছে ওখানে তাই আছে। আমার নানা বলছে কাবা হলো 4টা। কটা? 4টা। বলে কেমন কাবা? দেখেন, বলছে পীর সাহেব যখন জিকির করে, আমার দিকে দেখেন কি জিকির? আল্লাহ 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 আল্লাহ। মানে বড় থেকে আস্তে আস্তে ছোট ছোট। আর দুদিকে 2টা বডিগার্ড থাকবে, খালি মাঝে মাঝে বলে আইহা রে, খালি তাল দিবে, চালা। বুঝতে পারছেন কিনা? এই করতে করতে যখন বন্ধ হয়ে যায়, তখন 2টি মুরিদ, 2টা বডিগার্ড, ও পীরের মুরিদারা, এই মাত্র পিছে আল্লাহর জিকির করছিল। জিকির করতে করতে এখন মুরাকাবাতে চলে গেছে। ওদের কাবা কটা? মুরাকাবাতে চলে গেছে। মানে এখন কাবাতে সাজদা করা, পীর বাবাকে সাজদা করা বারাবার। ওইখানে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট এনে এখানে হাত দেওয়া যেমন বারাবার। বলছে পীরকে সাজদা করা আর আল্লাহকে সাজদা করা বারাবার। তখন মানুষেরা পীরকে সাজদা করলো, মুশরিক হলো, গুনাহগার হলো। আল্লাহ কোরআনে বললেন শোনো, আস-সাজিদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে তোমরা সাজদা করবে, পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না, যাবে না, চলবে না। নাম্বার 7, আমার দিকে দেখেন, আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এখনকার মানুষ কেউ মন্দ কাজের বাধা দেয় না, ঠিক বলো না ভাই? কিছু কিছু মানুষ ভালো কাজে আদেশ করে, কিন্তু মন্দ কাজে কেউ বাধা
আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না, এখন বুঝতে পারবেন। এই আপনাদের জুমা মসজিদ কোথায় আছে ভাই? এখানে আছে না? মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়েছে, আর মসজিদের রাস্তার ওই পারে কয়েকটা ছেলে বড় বড় গান বাজাচ্ছে আর ক্রাম বোর্ড খেলছে, গান গান আর ক্রাম বোর্ড। তো মুলি সাহেব এরকম বয়স্ক মানুষ যাদের আছে তাদেরকে বলছে, চাচা ভালো করে দেখেন, চাচা চলেন যাই, একটু মানা করি গে। আপনারা যদি সাথে থাকেন আমি বলবো আমি মুলি মানুষ, চলেন চাচা একটু বলি গে। চাচা বলছে, হ্যাঁ মুলি সাহেব খানো কাজ হাওয়ালা করে লাভ কি? ঠিক বললাম না ভুল বললাম বলেন? চাচা মুখ বেঁকা করে, এ কি লাভ হবে, খানো কাজ হাওয়ালা করাই হবে। খানিকক্ষণ পরে ওই চাচারি পোঁতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার টমাটুর ভুঁইয়ের জমিরুলের বকরি ঢুকেছে। বলছে কোন শালাবে? দেখছি ওকে কি করা যাচ্ছে। দেখছেন খালি বলছে টমাটুর লেগেছে, কোন শালা? গলের ভোল্টেজ দেখছেন 5G স্পিড চলে এসছে। আর যেই বলেছে চলেন রে বাপ, কি দরকার ওসা। ঠিক বলো না ভুল বলো? বল কেউ দিনের কাজ করবে না। একটাই হাদিস আপনাকে বলবো, বাস বেশি টাইম নেব না। কথাটা কি, আপনারা দুতলা পানির জাহাজ দেখেছেন? দুতলা পানির জাহাজ মোবাইলে দেখেছেন? হাওড়াতে আছে, হাওড়াতে পাবেন, হুগলি নদীর উপরে চলে। আমি নিজে দেখেছি। নবী একটা উদাহরণ দিয়েছেন, হাদিসটার রাবি নুমান বিন বাশির। আমার দিকে দেখেন, 3 মিনিট আমার দিকে তাকান। দুতলা পানির জাহাজ নবীজি উদাহরণ দিয়েছেন, বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তো নিচতলায় কোনো খাবার নাই, যা আছে উপরে। বুঝতে পারলেন? নিচতলার লোকের একটা পানির পিপাসা লেগেছে, পানি পিপাসা। হাজার পানিতেও পানি পিপাসা লাগে, লাগে না? উপরে পানি আছে, এদিকে দেখেন, এই কি করছো, বসো। পানি পিপাসা লেগেছে, নিচতলায় পানি তো নাই, আছে কোথায়? উপরতলাতে। উপরতলার দরজায় লোকটা এসে বলছে, দরজা খোল, পানি খাবো। ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে চোখ বন্ধ করে থাকে, এই ঘুম ভাঙবে, কিয়ামত হবে, কিন্তু ঘুম ভাঙবে। ও তো জেগে আছে রে ভাই, চোখ বন্ধ করে আছে, দরজা খুলবো না। একটা লোক এসে বলছে, তোমার নিচে জায়গা, তুমি উপরে ঠক ঠক করছো কেন? বলছে, ভাই পানি পিপাসা লেগেছে, গলা শুকিয়ে গেছে, পানি নাই, দেখো চেষ্টা কর। অনেকক্ষণ দরজা থাপড়ালো, খুললো না। শেষের বেলায় এই পানি পিপাসিত লোকটা একটা কুড়োল নিয়েছে। কুড়োল বুঝেন? কুড়োল নিয়ে বলছে, উপর তালার লোক থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, ভাই দরজা খুললে খোল, পানির জাহাজের তলা কুড়োল দিয়ে ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো, দা 8 টাকা বা সান্ত্বনা দিব। আচ্ছা আপনারা বলুন তো ভাই, ই যদি জাহাজের তলাটা কোন রকম বিসমিল্লাহ বলে ফাটিয়ে দেয়, ও একা মরবে না 3 তালাওয়ালারাও মরবে? জাহাজ যদি 92 তালা হয়, ওরা শুদ্ধা মরবে। মরবে কি মরবে না? উপর তালার লোক যদি চালাক হয়, তাড়াতাড়ি পা ধরে বলবে, বাপ কইছি রে ভাই, ভাইকে বাপ কইবে তবে, যে ভাই রে ভাই খবরদার তলা ফাটাইস না, তুই একা মরবি না রে ভাই, আমিও মরবো, পানি যত খাবি চ পড়ে চ। বলবি কি বলবে না? নবীজি হাদিসটা কি বললো? পৃথিবীটা 2 তলা, দুনিয়াটা হলো 2 তলা। কেমন 2 তলা? মসজিদ 2য় তলা, জলসা 2য় তলা, জলসা জুলুস ভালো কাজ 2য় তলা, 1 তলা নিচের তলা তোমার বাড়ি। ভালো করে বুঝেন, আপনি মসজিদে নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে করছেন যে বেঁচে যাব। নবী বলেন না, 1 তলা তোমার বাড়ি, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বেটি পর্দা করে না, নিচের তলা যদি গুনাহ করে ফোঁটা করে দেয়, একা জাহান্নাম যাবে না, 2 তলা মানে মসজিদ ওয়ালারাও জাহান্নাম যাবে। এজন্য কি করতে হবে? তুমি নিজে নামাজ কায়েম করো, ভালো কাজ করো, মানুষদেরকে ডেকে 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 নিয়ে চলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বুকে পাবি বল রে মসজিদেতে চল।